সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুত ও স্পেশাল সাজেশন বিডি জব ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক ইংরেজি সাজেশন। এই সাজেশনটি নিবন্ধন পরীক্ষা ও প্রাইমারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে সাজেশনটিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। তাহলে আর দেরি না করে আজকের মূল প্রশ্নে চলে যাই। আজকের ইংরেজি প্রশ্নের 21 নং প্রশ্ন দিয়ে আমরা শুরু করব। তাহলে 21 নং প্রশ্নে বলা আছে, দ্য ওয়ার্ড ডিকেড মিনস, আমি আবার বলছি, দ্য ওয়ার্ড ডিকেড মিনস, এই ডিকেড শব্দটির অর্থ হচ্ছে দশক অথবা পরপর 10 বছর, পরপর 10 বছর, অথবা আমরা বলতে পারি দশক। তাহলে এটির সিনোনিম ওয়ার্ড নিচের কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে এ পিরিয়ড অফ 10 ইয়ার্স। সঠিক উত্তরটি হচ্ছে এ পিরিয়ড অফ 10 ইয়ার্স। 22 নং প্রশ্ন বলা আছে, দ্য সিনোনিম অফ কাউন্টারফেইট। আমি আবার বলছি, দ্য সিনোনিম অফ কাউন্টারফেইট। এই কাউন্টারফেইট শব্দটির অর্থ হচ্ছে কৃত্রিম অথবা নকল। তাহলে এটির সিনোনিম ওয়ার্ড নিচের কোনটি? আপনারা সঠিক সিনোনিম ওয়ার্ড চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে বুকাস। এর সঠিক উত্তরটি হচ্ছে বুকাস। এই বুকাস শব্দটির অর্থ হচ্ছে বাজে বা মিথ্যা বা জাল। 23 নং প্রশ্নে বলা আছে, দ্য অ্যান্টোনিম অফ ক্লামজি। আমি আবার বলছি, দ্য অ্যান্টোনিম অফ ক্লামজি। এখানে CLUMSY, ক্লামজি। এই ক্লামজি শব্দটির অর্থ হচ্ছে কদাকার অথবা বেখাপ্পা। এটির অর্থ হচ্ছে কদাকার বা বেখাপ্পা। তাহলে এটির অ্যান্টোনিম ওয়ার্ড নিচের কোনটি? আপনারা সঠিক অ্যান্টোনিম ওয়ার্ড চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক অ্যান্টোনিম ওয়ার্ডটি হচ্ছে ডেক্সটেরেস। এই ডেক্সটেরেস শব্দটির অর্থ হচ্ছে দক্ষ বা কৌশলী অথবা চতুর। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ডেক্সটেরেস। 24 নং প্রশ্ন বলা আছে, ভার্ব অফ দ্য ওয়ার্ড ফলস। এই ফলস এর ভার্ব নিচের কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে, এই ফলস এর সঠিক ভার্বটি হচ্ছে ফলসিফাই। সঠিক ভার্বটি হচ্ছে ফলসিফাই। 25 নং প্রশ্ন বলা আছে, দ্য কারেক্ট স্পেলিং ইজ। এখানে নিচের কোন ওয়ার্ডটি সঠিক? অর্থাৎ সঠিক ওয়ার্ডটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক ওয়ার্ডটি হচ্ছে বিউরিক্রেট। এই বিউরিক্রেট শব্দটির অর্থ হচ্ছে আমলা। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে বিউরিক্রেট। 26 নং প্রশ্ন বলা আছে, দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ সে অঙ্কে কাঁচা। সে অঙ্কে কাঁচা, এটির সঠিক ট্রান্সলেশন নিচের কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ই ইজ উইক ইন ম্যাথমেটিক্স। সে অঙ্কে কাঁচা, সেটির সঠিক উত্তরটি হচ্ছে বা সঠিক সেন্টেন্সটি হচ্ছে হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স। 27 নং প্রশ্ন বলা আছে, শি টোল্ড মি হার নেম আফটার শি। আমি আবার বলছি, শি টোল্ড মি হার নেম আফটার শি। এখানে শূন্যস্থানের নিচের কোন উত্তরটি বসবে? সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে had left. She told me her name after she had left. 28 নং প্রশ্ন বলা আছে, শিল্পী went to the market with a view to dash a book। আমি আবার বলছি, শিল্পী went to the market with a view to dash a book।
এটির একটি রুলস আছে, যদি উইথ এ ভিউ টু এর পরে কোনো ভার্ব আসে, এই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে উইথ এ ভিউ টু এর পরে এখানে একটি শব্দই আছে, যেটা হচ্ছে বাইং, বাইয়ের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা হয়েছে বাইং। তাহলে উইথ এ ভিউ টুর পরে আমরা জানি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে বাইং। 29 নং প্রশ্নে বলা আছে হোল্ড ওয়াটার মিন্স, এই হোল্ড ওয়াটার কথাটির অর্থ হচ্ছে টিকে থাকা। হোল্ড ওয়াটারের সিনোনিম ওয়ার্ড নিচের কোনটি? অর্থাৎ একই উত্তর। এখানে হোল্ড ওয়াটার অর্থ হচ্ছে টিকে থাকা, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে বিয়ার এক্সামিনেশন। সঠিক উত্তরটি হচ্ছে বিয়ার এক্সামিনেশন, এটির অর্থ হচ্ছে টিকে থাকা। 30 নং প্রশ্ন বলা আছে ইফ আই ড্যাশ রিচ আই উড ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আমি আবার বলছি, ইফ আই ড্যাশ রিচ আই উড ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এখানে শূন্যস্থানের নিচে কোন ওয়ার্ডটি বসবে? সঠিক ওয়ার্ডটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ইফ আই ওয়ার রিচ। এখানে সঠিক উত্তরটি হচ্ছে ওয়ার। 31 নং প্রশ্ন বলা আছে ওয়ান হু লাভস অ্যান্ড সার্ভস ম্যানকাইন্ড ইজ। আমি আবার বলছি, ওয়ান হু লাভস অ্যান্ড সার্ভস ম্যানকাইন্ড ইজ ড্যাশ। এখানে ড্যাশের মধ্যে নিচের কোন উত্তরটি বসবে? সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে এ ফিলঅ্যান্থ্রোপিস্ট, এ ফিলঅ্যান্থ্রোপিস্ট। 32 নং প্রশ্ন বলা আছে আই নোট বাট দেয়ার ওয়াজ নো ওয়ান ড্যাশ। আমি আবার বলছি, আই নকড বাট দেয়ার ওয়াজ নো ওয়ান ড্যাশ। এখানে ড্যাশের মধ্যে নিচের কোন উত্তরটি বসবে? সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অ্যারাউন্ড, অর্থাৎ আই নকড বাট দেয়ার ওয়াজ নো ওয়ান অ্যারাউন্ড। 33 নং প্রশ্ন বলা আছে হু ইজ দ্য মোস্ট ফেমাস স্যাটিরিস্ট ইন ইংলিশ লিটারেচার। আমি আবার বলছি, হু ওয়াজ দ্য মোস্ট ফেমাস স্যাটিরিস্ট ইন ইংলিশ লিটারেচার। আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে জোনাথন সুইফট। সঠিক উত্তরটি হচ্ছে জোনাথন সুইফট। 34 নং প্রশ্ন বলা আছে ইউ সেড টু মি ইউ আর রাইট। এখানে এটির ইনডাইরেক্ট নেগেশন নিচের কোনটি? আমি আবার বলছি, ইউ সেড টু মি ইউ আর রাইট। এটির ইনডাইরেক্ট ফর্ম নিচের কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ইউ টোল্ড মি দ্যাট আই ওয়াজ রাইট। সঠিক উত্তরটি হচ্ছে ইউ টোল্ড মি দ্যাট আই ওয়াজ রাইট। 35 নং প্রশ্ন বলা আছে দে ডিসাইডেড টু স্টে এট হোম ড্যাশ দ্য ওয়েদার ওয়াজ ব্যাড। আমি আবার বলছি, দে ডিসাইডেড টু স্টে এট হোম ড্যাশ দ্য ওয়েদার ওয়াজ ব্যাড। এখানে ড্যাশের মধ্যে নিচের কোন ওয়ার্ডটি বসবে? সঠিক ওয়ার্ডটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে বিকজ, অর্থাৎ দে ডিসাইডেড টু স্টে এট হোম বিকজ দ্য ওয়েদার ওয়াজ ব্যাড। 36 নং প্রশ্ন বলা আছে গড টুক পিটি ড্যাশ হিম। আমি আবার বলছি, গড টুক পিটি ড্যাশ হিম। এখানে ড্যাশের মধ্যে নিচের কোন ওয়ার্ডটি বসবে? সঠিক ওয়ার্ডটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অন, অর্থাৎ গড টুক পিটি অন হিম। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অন। 37 নং প্রশ্ন বলা আছে ইট ইজ হাই টাইম উই ড্যাশ দ্য প্লেস। আমি আবার বলছি, ইট ইজ হাই টাইম উই ড্যাশ দ্য প্লেস। ড্যাশের মধ্যে নিচের কোন উত্তরটি বসবে? সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে লেফট। সঠিক উত্তরটি হচ্ছে লেফট, অর্থাৎ ইট ইজ হাই টাইম উই লেফট দ্য প্লেস। 38 নং প্রশ্ন বলা আছে দ্য অপোজিট অফ অপটিমিজম ইজ। এই অপটিমিজম এর বিপরীত শব্দ নিচের কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। এখানে অপটিমিজম শব্দটির অর্থ হচ্ছে আশাবাদী। এই অপটিমিজম শব্দটির অর্থ হচ্ছে আশাবাদী। তাহলে এটির বিপরীত শব্দ অর্থাৎ অপোজিট ওয়ার্ড নিচের কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন।
তাহলে সঠিক উত্তরটি হচ্ছে পেসিমিজম। সঠিক ওয়ার্ডটি হচ্ছে পেসিমিজম। এটির অর্থ হচ্ছে দুঃখবাদ। এটির অর্থ হচ্ছে দুঃখবাদ অথবা হতাশা। 39 নং প্রশ্ন বলা আছে আই উইশ দ্যাট ইট ড্যাশ ট্রু। আমি আবার বলছি আই উইশ দ্যাট ইট ড্যাশ ট্রু। এখানে ড্যাশের মধ্যে নিচের কোন ওয়ার্ডটি বসবে? সঠিক ওয়ার্ডটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ইট ওয়ার ট্রু। ইট ওয়ার ট্রু। 40 নং প্রশ্ন বলা আছে she has cast her old friend। আমি আবার বলছি she has cast her old friend ড্যাশ। এই ড্যাশের মধ্যে নিচের কোন উত্তরটি বসবে? সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে অ্যাসাইড ট্রু। সঠিক উত্তরটি হচ্ছে অ্যাসাইড ট্রু। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। এতক্ষণ বিডি জব ক্যারিয়ারের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।